রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি যে আমলগুলো করছি আমি কিভাবে বুঝবো কি আমার আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয়েছে? তো উলামা কেরাম বলেছেন, কিতাবে রয়েছে, যদি তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট থাকে, রাজি থাকে, খুশি থাকে, তাহলে মনে করে নিও আল্লাহ তাআলাও তোমার উপরে সন্তুষ্ট রয়েছে। দেখুন, মা বাবা আমার জন্য জান্নাত আর মা বাবা আমার জন্য জাহান্নাম। সেটা কিভাবে? যদি আমি আমার মা বাবার সম্মান করতে পারি, তার হক আদায় করতে পারি, তাহলে আমার জন্য জান্নাত রয়েছে। আর মা বাবার হক যদি আমি বিনষ্ট করে দিই, তাকে যদি আমি অবহেলা করি, তুচ্ছ মনে করে ঘর থেকে বের করে দিই বা ওল্ড হাউসে যে রেখে আসে, তাহলে আমার জন্য জাহান্নাম রয়েছে। মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা সন্তানকে জান্নাত দান করবে। মা বাবা রাজি, তো আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাজি রয়েছেন। এখন আমার মা নেই বা আমার বাবা নেই, এখন আমার করণীয় কী হবে? যেভাবে আপনি বলেছেন, হাদিসে কারিমার মধ্যে রয়েছে, রেওয়ায়েতে রয়েছে কি প্রত্যেক বৃহস্পতিবারের আসর থেকে নিয়ে মাগরিবের এই মধ্যবর্তী সময়ে মুর্দা রূহ ঘরের মধ্যে আসে, বাবার রূহ বা মায়ের রূহ ঘরে আসে। তো মা এবং বাবার রূহ এই জন্য আসে, তারা দেখে কি আমার জন্য তারা কি পাঠাচ্ছে, কি সালে সবাব করছে। তো এখন আমরা তো এতক্ষণ ধরে মা বাবার বিচ্ছেদে কান্না করলাম, কিন্তু যতই কান্না করি কান্না থামবে না, বাড়তে থাকবে, কষ্টটা বাড়তে থাকবে। কিন্তু এখন আমাদের করণীয় কি হবে? আমরা মা বাবার জন্য, মা তো চলে গেছে অন্ধকার কবরে, বাবা চলে গেছে, এখন মা বাবার জন্য আমি কি করতে পারি? তো উলামা কেরাম লিখেছেন, প্রত্যেক বৃহস্পতিবারে যখন রূহ আসে মাগরিবের আগ পর্যন্ত, তো তারা দেখে কি আমার ছেলেরা আমার জন্য কি পাঠাচ্ছে, কি দোয়া করছে, কি সালে সওয়াব করছে। তো সকল সন্তানের উচিত হবে তারা যাতে মা বাবার জন্য সালে সওয়াব করে, আর সেই সালে সওয়াবগুলো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মা বাবার কবরে পৌঁছিয়ে দিয়ে থাকে। এখন মদিনী চ্যানেলের অনেক ইসলামী ভাই রয়েছে যারা একবার হজ পালন করে নিয়েছে। তো আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, কিন্তু এই ইন্ডাস্ট্রি, এই কোম্পানি, এই ঘর, এই জমি জায়গা, এই বাগান, যা কিছু সব বাবা আমাকে দিয়ে গেছে। আর আমি হজও পালন করেছি, বাবা আজ আমাদের মাঝে নেই। আমি এখন বাবার জন্য কি করতে পারি? তো হাদিসে কারিমার মধ্যে রয়েছে, শাহেনশাহে মদিনা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি যদি ফরজ হজ আদায় করে নিয়ে থাকো, তো এবার তুমি যদি হজ করার জন্য নিয়ত করেছো, তো মায়ের পক্ষ থেকে বা বাবার পক্ষ থেকে হজ পালন করো, আর নিয়ত করো, মওলা আমি যে হজ করছি এই হজের সওয়াব যাতে আমার বাবার রুহে পাকে পৌঁছে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যদি এমনটি করে তো আল্লাহ তাআলা তার মাকে বা বাবাকে এই হজের সওয়াব দান করে দিবে, যার পক্ষ থেকে করেছে এই হজের সওয়াব কবরে দান করে দিবে। আর সে যে হজ করেছে, তো আল্লাহ তাআলা তাকে পার্থিব 10টি হজের সওয়াব দান করবে। সাপোজ আপনি কোম্পানিতে আছেন, হোটেলে আছেন বা দোকানে আছেন, পথে আছেন, কোনো ভিক্ষুক চলে আসলো, কোনো সাইল চলে আসলো, অভাবী লোক চলে আসলো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি নফিল সাদকা করো তো নিজের মায়ের পক্ষ থেকে করো বা বাবার পক্ষ থেকে করো। এভাবে নিয়ত করে, আল্লাহ আমি যে 10 টাকা, 100 টাকা, 5 টাকা বা মসজিদে 1 বস্তা সিমেন্ট বা রড আমি দিচ্ছি বা ইট আমি দিচ্ছি বা মাদ্রাসার কাজে আমি দিচ্ছি বা দান সদকা করছি, তো মওলা এই দানটা আমার মায়ের পক্ষ থেকে করলাম। এতটুকু নিয়ত যে কেউ যদি করে নেয় দান করার সময়, তো ওই মসজিদে দান করার সওয়াবটা আল্লাহ তাআলা মাকে দান করে দেবে।